ডিজে বাপি প্রেজেন্টেশন বলে তুমি যেন অভিমান করে থেকো না দাদা। নিত্যানন্দ প্রভু আমার বলছেন, ওরে ভাই, এই কলির জীব যে হরি কথা বলে না, এই কলির জীব যে হরি কথা শোনে না, ওরে ভাই, যখন আমি নগরের পথে পথে যাই, পথে পথে যাই, তখনই আমায় দেখে ওই নগরবাসী দরজা জানালা বন্ধ করে বন্ধ করে ও ভাই, তাহলে বল ভাই বল, এই কলিজীবের কর্ণমূলে আমি কিভাবে হরিনাম দেব? দাদা গো, তুমি চাও দাদা, চাও কলিজীবের কর্ণমূলে হরিনাম দাও, তুমি তাদেরকে হাতে ধরবে, তাদের পায়ে ধরবে, আর যদি তারা তাও না শোনে, তখন তুমি কি করবে জানো দাদা? তখন দু নয়নের জল বর্ষণ করে তাদের চরণে জড়িয়ে ধরে বলবে, ওরে কোলের জীব, একবারে বল রে হরে না, মধু মাখাই না, একবার বল হরি না, মধু মাখা কৃষ্ণ না, বল রে হরি না, মধু মাখাই না, কলিগত জি বলি এখনো হরি বললি না রে, একবারে ভেবে দে, এই নদীর জীবে বসে আছে দাদারিত, বলে হরি মধু মাখাই না, বল রে কৃষ্ণ না, মধু মাখাই না, এই বলবি হরি না, মধু মাখা কৃষ্ণ না, তোরা বল রে, বল রে, বল রে কৃষ্ণ না, বল রে, বল রে, বল রে কৃষ্ণ না, একবার বল রে, বল রে, বল রে কৃষ্ণ না, একবারে বলে বল রে কৃষ্ণ না, একবার বল রে হরে রাম, মধু মাখাই না, একবার বল রে কৃষ্ণ না, মধু মাখাই না, বল রে হরে রাম, মধু মাখাই রাম, এই বল রে কৃষ্ণ না, মধু মাখা এই না। নিত্যানন্দ প্রভু আমার গৌরহরির কথা মতো চলেছে নগরের পথে নাম বিতরণ করতে, আর যেই না নগরের পথে যাচ্ছে মা, নবদ্বীপের দুই দুর্বৃত্ত ছিল জগাই আর মাধায়, নাম করতে করতে যাচ্ছে নিত্যানন্দ প্রভু, আর এদিকে জগাই মাধায় ডেকে বলছে, ও ঠাকুর শোনো শোনো, তোমার নাম এখানে বিক্রি হবে না, ভালো চাও তো তুমি এখান হতে চলে যাও। ওমা, নিত্যানন্দ প্রভু কিছুতেই ছাড়বে না, তাদের কাছে গিয়ে বলছে, তোরা একটিবার আমার সাথে বল। ওরে জগাই, ওরে ওমান হয়, আমার সাথে বলবি না? জগাই মাথায় বলছে, ও ঠাকুর, বলছি তোমার এই নাম করলে আমাদের লাভ কি আছে?
তাছাড়া তো এটা তো মরা পড়ানো না, আমরা এই নাম যখন তখন করি না। যখন কেউ মরে, যখন তাকে চার কাহারে স্কন্ধে চড়ে শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন মুখে আমরা বলতে বলতে যাই কি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তা বলো ঠাকুর, তোমার সেই মরা পড়ানো নাম আমরা যখন তখন বলবো কেন? আর আমাদের লাভটাই বা কি আছে? বলছে জগাই, ও মা ভাই, এই নাম করলে, এই নাম করলে তোদের কি লাভ আছে জানিস? শোন শোন, এই নাম করলে তোদের দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ও জগাই, ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ওরে ও মা ভাই, জ্বালা, তোমরা নাও গো নামের মালা। তাই বল রে হরি নাম, মধু মাখায় না। তাই বলে হরি নাম, মধু মাখায় না। একবার বল রে হরি নাম, মধু মাখায় না। তাই বল রে হরি নাম, মধু মাখায় না। এবার নিত্যানন্দ প্রভুর গণমতে কথা শুনছেন না বাবু? মাথায় করলো কি, একটা ভাঙা কলসির কানা এনে ছুঁড়ে মারলো নিতাইয়ের অঙ্গে। আর যেই না ভাঙা কলসির কানাটা ছুঁড়ে মেরেছে বাবা, নিতাইয়ের শির কেটে ঝরে পড়েছে রুধির ধারা। কিন্তু তবু নিতাই বলছে, মা কি বলছে, ওগো মেরেছ কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? হরি বল, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? ওগো মেরেছ কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? মাথায় মেরেছ ও মাথায়, কলসির কানা, শোনো মাথায় শোনো, আমার কথা শোনো। তা বলে কি প্রেম দেব না? কিবা মেরেছ মানে আবার খাও, তবু হরির নাম বিলাব। মেরেছ মাথায় আবার খাবো, আমি বলি, ও মাথায় তবু হরি নামে বিলাবো। কিবা মেরেছ মানে আবার খাব, তবু হরি নাম বিলাব। মেরেছ মারে আবার খাবো, তবু হরি নাম বিলাবো। ওরে একবার হরি বল রে জগা, একবারে হরি
বল জগাই বল রে জগাই ওরে একবার হরি বল রে মাধাই একবার হরি বল রে মাধাই দুঃখ রবে না মেরে কলসির কাটা তা বলে কি নামে দেব না মেরে কলসির কানা তা বলে কি প্রেম দেব না। আর নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত হয়েছে শুনে ভাই আর থাকতে পারলেন না গো, ছুটে এলেন গৌর হরি। ওরে জগাই ও মা ভাই, তোরা অনেক অন্যায় করেছিস, তোরা অনেক অপরাধ করেছিস, আর আজ আমি তোদের কঠিন শাস্তি দেব। সুদর্শন 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 বাধা দিলেন নিত্যানন্দ। এ কি ভাই, এ তুই কি করছিস, এ তুই কি করছিস ভাই? তুই যে কথা দিয়েছিস, তুই যে কথা দিয়েছিস এই কলিযুগে তুই কোনো অস্ত্র ধারণ করবি না। ওরে ভাই, জগাই মাধাইকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে জগাই মাধাইকে। ওমা, দাদার কথা মতো প্রভু আমার জগাই মাধাইকে ক্ষমা করলেন না। আর জগাই মাধাইকে ডেকে বলছে, জগাই ওরে ও মাধাই, তোরা একটিবার আমার সাথে বল। কি বলবো প্রভু? কেন? আমি যা বলবো তোরা তাই বলবি? শোন শোন, হরি বল হরি বল হরি বল রে, 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 কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বলে কৃষ্ণ বল কৃষ্ণ বল, জয় রাধা রমনা হরি ও, রাধা রমনা হরি ও, হরি বল জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমনা হরি বল, জয় রাধা রমনা হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। জগাই মাধাই করজোড়ে বলছে, প্রভু এবার তুমি আমায় ক্ষমা করো। আমরা যে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, প্রভু কৃপা করে তুমি আমাদের তোমার চরণ তলে ঠাঁই দাও প্রভু। আজ থেকে প্রভু গো, আজ থেকে আমরা তোমার সঙ্গ পেতে চাই, তোমার সঙ্গে হতে চাই প্রভু। ওমা, এই যে সঙ্গ, এই সঙ্গটা কিন্তু আমাদের সকলের একান্তভাবে দরকার। আমাদের ছেলেমেয়েরা কতটা কি শিক্ষিত হয়েছে, কতটা কি লেখাপড়া করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো দেখতে হবে আমাদের ছেলেমেয়েরা সঙ্গটা কার করছে। যদি সৎসঙ্গ করে মা তাহলে ভালো, আর যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়ে যায় তাহলে তার বিনাশ হবে। এটা আমার কথা নয় মা, পদ্ম পুরাণে কি বলছে? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, কামাচারী, ব্যভিচারী
অজামিল তিনি অনেক খারাপ কাজ করেছেন মা, কিন্তু তার মৃত্যুর সময় তার ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। তাই মৃত্যুর সময় তার ছেলের নাম ধরে ডাকলেন, তিনি চলে গেলেন ভগবানের কাছে। ওমা দস্যু রত্নাকর তিনি চুরি করতেন, রাহাদানি করতেন, ডাকাতি করতেন, কিন্তু রাম 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 জপতে 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 হয়ে উঠলেন কি মহামুনি বাল্মীকি। তাই দেখতে হবে আমাদের সঙ্গটা ছেলেমেয়েরা কার করছে। সঙ্গই কিন্তু সবকিছুর মূল বাবা। যদি সঙ্গটা সৎসঙ্গের হয় তাহলে ভালো, আর যদি অসৎসঙ্গের পাল্লাই পড়ে বাবা তাহলে যে তাকে বিনাশ হতে হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাকিয়ে দেখুন মহাভারতে ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন অর্জুন আজ তোমাকে যেতে হবে গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করতে। যাও অর্জুন, আমি তোমায় বলছি যাও। অর্জুন বলছে, কৃষ্ণ যে গুরুদেব কি করে হাতে করে বাণটা ধরতে হয় সেটা শিখিয়েছে, যে গুরুদেব বাণটা কিভাবে চালাতে হয় সেটা শিখিয়েছে, সেই গুরুদেবের সাথে আমি যুদ্ধ করব কৃষ্ণ? না কৃষ্ণ না, এটা আমি পারবো না কৃষ্ণ, এটা আমি পারবো না। অর্জুন অর্জুন যেতে তো তোমায় হবে, তবে আর একটা কথা, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন যোদ্ধা নেই যে গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে। 18 অক্ষহীনী সেনা আছে, কিন্তু ওই 18 অক্ষহীনী সেনার মধ্যে এমন কারো ক্ষমতা নেই যে গুরু দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে। অর্জুন বলছে, কৃষ্ণ তাহলে বলো কেন বলছো যেতে আমায়, যখন তুমি জানো আমি গুরুদেবকে হারাতে পারবো না, পরাজিত করতে পারবো না, তাহলে কেন বলছো আমায়, বলো কেন বলছো আমায়? অর্জুন যেতে যে তোমায় হবে অর্জুন, তবে একটা কথা মনে রেখো, গুরু দ্রোণাচার্য হলেন শাস্ত্রিক ব্রাহ্মণ, আর তিনি প্রতিদিন 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। কখন কখন না, একবার সকালে, একবার দুপুরে, আর একবার রাত্রে। গুরু দ্রোণাচার্য যখন চোখ বন্ধ করে এক মনে গায়ত্রী মন্ত্র জপ করবে, তুমি সেই সময় যাবে গুরুদেবের কাছে, আর কাছে গিয়ে বলবে, কাছে গিয়ে তার চরণ দুটি ধরে বলবে যে গুরুদেব আপনার মৃত্যু কিভাবে হবে না, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, ও কথা আমি বলতে পারবো না, বলতে পারবো না, বলো না আমায়, বলো না, না না আমায় মনে করে, কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, ও কথা আমি গুরুদেবকে বলতে পারবো না, আমি গুরুদেবকে ওরকম কথা বলতে পারবো না কৃষ্ণ, আমায় এমন করে বলতে বলো না কৃষ্ণ,
যে বলতে পারবো না। অর্জুন, তোমায় যে বলতে হবে, তোমায় যে গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হবে। গুরুদেব যখন এক মনে ধ্যান করবেন, তখন তোমায় তার চরণ থেকে ধরে কথা বলতেই হবে। তোমায় যেতেই হবে অর্জুন, কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য বারবার যুগে যুগে আমাকে আসতে হয় অর্জুন, তাহলে সেই ধর্মকে রক্ষা করার জন্য গুরু আর ভোরবেলায় গুরু গুরুদেব মনে মনে ভাবলেন, হয় আমার ভক্তরা কেউ এসেছে, হয় যুধিষ্ঠির এসেছে, নয়তো ভীম এসেছে, আর নয়তো কেউ এসেছে। হাতটা বাড়িয়ে বলছি, বলো বৎস, বলো বলো তুমি আমার কাছ থেকে কি চাও। আর যেই বাবা গুরু দ্রোণাচার্য বলেছেন যে আমার কাছ থেকে কি চাও, অমনি অর্জুন বলে উঠছে, গুরুদেব গুরুদেব আমি না জানতে চাই গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না বাবা, চোখ বড় বড় করে খুলে তাকিয়েছে অর্জুনের দিকে। আর যেই বাবা অর্জুনের দিকে তাকিয়েছে, গুরুদেব হেসে ফেললেন মা। কিন্তু গুরুদেব যে অর্জুনকে দেখে হাসলেন বাবা, এটা মনে করবেন না। ও মা, অর্জুনকে দেখে হাসেননি মা, তবে কাকে দেখে হাসলেন? অর্জুন যেখানে দাঁড়িয়েছিল বাবা, সেখানে তার পিছনে ছিল একটা গাছ, আর গাছের আড়ালে দাঁড়িয়েছিল আমার পরমাত্মা শ্রী গোবিন্দ। ও মা, গোবিন্দকে দেখা যাচ্ছে মনে করছি? না না, গোবিন্দকে দেখা যাচ্ছে না। গোবিন্দের এই যে উত্তরীয়টা, এই যে বসনটা রয়েছে, সেটা একবার করে বাতাসে নড়ছে মা। এই উত্তরীয়টা বাতাসে নড়ছে, আর সেটা দেখা যাচ্ছে। গুরু দ্রোণাচার্য অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তুমি আমার কাছে জানতে চাইছিলে আমার মৃত্যু কিভাবে হবে। তবে বলি অর্জুন, আমি তো সে কথা তোমায় বলবোই, তবে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? অর্জুন জানতে চাইছো না আমার মৃত্যু কিভাবে হবে? আমি তোমায় বলছি, শোনো অর্জুন, এই যে ধনুর্বাণ আমার হাতে দেখছো, এই যতক্ষণ আমার হাতে থাকবে, আর আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ যতক্ষণ আমার কর্ণে এসে না পৌঁছাবে, যদি আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু আমার কর্ণে এসে পৌঁছায়, তাহলে এই ধনুর্বাণ আমার হাত থেকে মাটিতে খসে পড়ে। আর যখনই মাটিতে ধনুর্বাণ খসে পড়ে যাবে, তখনই আমার মৃত্যু হবে অর্জুন, তখনই আমার মৃত্যু হবে। অর্জুন সবকিছু শুনে জানালো ভগবানকে, আর ভগবান সব শুনলেন বাবা। শুরু হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ। আজ গুরু শিষ্যের যুদ্ধ শুরু। গুরু দ্রোণাচার্য বারবার শিষ্যকে পরাজিত করছে, বারবার বিধ্বস্ত করছে, আর এদিকে অর্জুন
বারবার বিধ্বস্ত হয়ে থরথর থরথর করে কাঁপছে, ঝরঝর ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে। আর এদিকে অন্তর্যামী ভগবান করলেন কি, অর্জুনের এই অবস্থা দেখে বাবা মানগ্র রাজা ইন্দ্রবর্মার একটা হাতি ছিল, আর সেই হাতির নাম ছিল বাবা অশ্বত্থামা। তাই ভগবান ভীমকে ডেকে বললেন, ভীম তুমি ওই হাতিকে গদা দিয়ে মেরে দাও। আর ভীম তৎক্ষণাৎ তার গদা দিয়ে সেই হাতিটিকে যেই না ধরাম করে মারলেন বাবা, হাতিটি অমনি মাটিতে পড়ে মারা গেল। অর্জুন, অর্জুন বলো, অর্জুন বলো, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। আরে আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, বেঁচে আছে, তাহলে আমি বলবো কেন অশ্বত্থামা মারা গেছে? আরে না না অর্জুন, আমি তোমাকে যেটা বলতে বলছি তুমি সেটা বলো। আর এই ট্যাবলেটই কাজ হবে, অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না। বলো বলো অশ্বত্থামা মারা গেছে, বলো। ভগবানের কথা মতো অর্জুন চিৎকার করে বলে উঠছেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। আর যেই এই কথা শুনেছে বাবা, গুরু দ্রোণাচার্য থর 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 করে কাঁপছে, ঝরঝর করে তার চোখ থেকে জল পড়ছে। কিন্তু এটা আমি কি ভাবছি? আমি তো ভুল ভাবতেও পারি। অর্জুন তো আমাকে সত্যি কথা নাও বলতে পারে, কারণ আজকে ভোরবেলায় অর্জুনকে যে আমি আমার জীবনের তত্ত্ব সব কিছু বলে দিয়েছি, তাহলে অর্জুনের কথা তো আমি বিশ্বাস করব না। ভগবান বলছে, গুরুদেব আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না? বলছে না। তাহলে বলুন গুরুদেব আপনি কার কথা বিশ্বাস করবেন? গুরু দ্রোণাচার্য বলে উঠছেন, যদি স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির আমায় বলে অশ্বত্থামা মারা গেছে, তাহলে আমি বিশ্বাস করতে পারি। ভগবান গুরুর চরণে প্রণাম জানিয়ে অর্জুনকে সাথে নিয়ে চলেছে যুধিষ্ঠির মহারাজের কাছে। ওমা ভগবানের কত মাথা ব্যথা দেখুন, ভক্তের জন্য, ভক্তের জন্য ভগবানের কত মাথা ব্যথা। অর্জুনকে সাথে নিয়ে চললেন কোথায়? যুধিষ্ঠির দাদার কাছে। আজ যুগে যুগে তুমি ধরাতে, যুগে যুগে তো ধরাতে, যুগে যুগে তো এলে ধরাতে, ও গো রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের কাছে আসে, ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি। আরে ও যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আরে ও যুধিষ্ঠির দাদা,
বলো না গো, বলো না যুধিষ্ঠির দাদা, বলো না, বলো না অশ্বত্থামা মারা গেছে। ও যুধিষ্ঠির দাদা, বলো না একটিবার, তুমি বলো অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি। যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ ও হে কৃষ্ণ, হতে পারো তুমি বীর, হতে পারো তুমি ঈশ্বর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হতে পারো তুমি বীর, হতে পারো ভগবান, হতে পারো ঈশ্বর, কিন্তু তোমার কথা শুনে আমি তো মিথ্যে বলতে পারবো না কৃষ্ণ। আরে ও যুধিষ্ঠির দাদা, আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? আমি তোমায় কি বলতে বলছি বলো তো? তুমি বলবে অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, এতে গজ। আর গজ মানে কি বাবা? কি মা, গজ মানে কি গো? হ্যাঁ, আর গজ মানে হাতি, আর হাতিটা তো সত্যি মারা গেছে। আর আমি তখন থেকে তোমাকে এটাই বলতে বলছি। সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি, এটা তো সত্যি, হাতিটা তো সত্যি মারা গেছে। তাহলে এটা আমার বলতে কোনো দোষ নেই কৃষ্ণ, এই কথা আমি বলতেই পারি। তখন থেকে তোমায় তো তাই বলছি দাদা, তুমি বলো, বলো না দাদা। এবার ভগবানের কথা মতো যুধিষ্ঠির দাদা যে না চিৎকার করে বলে উঠতে যাবে, অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি। আর যেই পরের লাইনটা বলতে যাবে বাবা, অমনি আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। ভগবান অন্তরে জানতে পারলে। আচ্ছা বাবা, কুম্ভকর্ণ সেও তো বহুত দিন তপস্যা করলেন, প্রায় 100,000 বছর তপস্যা করলেন। কেন না, আজ যদি ভগবান আমার ডাকে সন্তুষ্ট হয়ে আমায় বর দেয়, তাহলে ভগবানের কাছে আমি এটা চেয়ে নেব যে হে প্রভু, আমায় যদি বর দেবে তবে এই বর দাও, আমি যেন ইন্দ্রাসন পাই, আমি যেন ইন্দ্রের রাজা হতে পারি। তিনি তপস্যা করলেন, আর ব্রহ্মাদেব তার ডাকে সন্তুষ্ট হয়ে কাছে এসে বলছে, ভক্ত আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছ থেকে কি চাও। এবার কুম্ভকর্ণ যেই বলতে যাবে, এদিকে অন্তরে ভগবান বুঝতে পারলেন অন্তর্যামী গোবিন্দ মা সরস্বতীকে পাঠিয়ে দিলেন, সরস্বতী যাও, সরস্বতী তুমি কুম্ভকর্ণের জিহ্বায় গিয়ে বসে দাও। ভগবানের কথা মতো মা সরস্বতী কুম্ভকর্ণের জিহ্বায় গিয়ে বসে গেল। এবার বর দিতে চাইলেন, আর যেই কুম্ভকর্ণ বলতে যাবে, প্রভু গো আমায় যদি বর দেবে তবে এই বর দাও, আমি জানো এই নিদ্রাসন শব্দটা না বেরিয়ে বাবা বেরিয়ে গেল কি, আমি জানো নিদ্রাসনে পাই। তাহলে তিনি তো এতদিন প্ল্যান করলেন, এতদিন তপস্যা করলেন, হ্যাঁ তিনি ভেবে রেখেছিলেন আমি ইন্দ্রের রাজা হব, ইন্দ্র আসনটা আমার হবে। কিন্তু হলো কি বাবা, ভগবানের ইচ্ছা না হলে কোনো কিছুই সম্ভব নয়। যখনই যুধিষ্ঠির মহারাজ পরের লাইনটা বলতে যাবে,
অমনি প্রভু আমার পাঞ্চজন্য শঙ্খটা জোরে বাজিয়ে দিলেন। আর পরের লাইনটা গুরুদেব শুনতে পেলেন না, তাই ধরাম করে মাটিতে পড়ে গেল। হাত হতে মাটিতে ধনুর্বাণ খসে পড়ে গেল। আর এদিকে ভৃষ্টদ্যুম্ন এসে গুরু দ্রোণাচার্যকে বধ করলেন। কেন হলো এরকম? কেন হলো বাবা? গুরু দ্রোণাচার্য তো শাস্ত্রিক ব্রাহ্মণ ছিলেন গো, তেনার তো অনেক গুণ ছিল। তাহলে হলো কেন? না ওই যে প্রথমেই আমি বলেছিলাম বাবা, সঙ্গটা দেখতে হবে কার করছে। গুরু দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু তার সঙ্গটা যে ভালো ছিল না বাবা। গুরু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে ছিলেন, তাই তাকে কুরুক্ষেত্রের মাঠে বিনাশ হতে হলো বাবা। আর ঠিক তদ্রূপ এই সংসারে কুরুক্ষেত্রে যদি আমাদের সঙ্গটা সৎসঙ্গ না হয়, যদি অসৎসঙ্গ হয় বাবা, তাহলে আমাদেরও কিন্তু সংসার কুরুক্ষেত্রের মাঠে বিনাশ হতে হবে বাবা। তাই প্রভু আমার চিৎকার করে কি বললেন? আজি সিংহা বেণু মুরালি করিয়া জয় ধনে, সিংহা বেণু মুরালি করিয়া জয় ধনে, সিংহা বেণু মুরালি কোন জয় কিবা হই হই বলিয়া কোনা পুরায় বদনে, হই হই পুরায় কুড়াইয়ার বদনে, হই হই বলিয়া কোনা পুরায় বদনে, হই 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 কুড়াইয়ার বদনে, বলে হই 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 আমি যার তার হই 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 হই, আমি যে কার হই 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 হই, বলে আমি যার তার হই 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 হই, আমি যার তার হয়ে হই 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 হই। ভক্ত একদিন ভগবানকে জিজ্ঞাসা করছেন, মা আচ্ছা প্রভু আপনি থাকেন কোথায়? ভগবান কি বলছে? নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি হে নারদ। প্রভু বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমি থাকি যেখানে আমার ভক্ত নাম কীর্তন করে, সেই ভক্তের কাছে, ভক্তের মাঝে। তাই আমাদের এই হরিবাসে ভগবান বিরাজ করছেন মা, আমাদের এই হরিবাসরে ভগবান বিরাজ করছেন। তাই আসুন এই কলিযুগের মহামন্ত্র যদি হরিনাম হয়, কলিযুগের মহামন্ত্র যদি কৃষ্ণ নাম হয়, তাহলে সেই নাম আমরা সকল ভক্ত মিলে একবার কে নেব। প্রেম সে বলো নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সকলে গলে গলে তাল দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 সকলে করে করে তালি। কৃষ্ণ আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, খুব সুন্দর। কিন্তু মা গো, তালিটা তো তালে তালে পড়বে মা। এইভাবে তালি দিলে ওই যে কাছে একটা মোড় আছে না আপনাদের এখানে, তো ওই মোড়ের মাথায় গাড়িগুলো সব দাঁড়িয়ে যাবে। দূরের দিকে ভাববে কি জানেন, মুড়ি ভাজা আরে কল বসেছে। ও মা, সকলেই করে করে তালি দিয়ে দিয়ে গাইতে হবে। আর পেছনের মায়েদের এবং বাবাদেরকেও গাইতে হবে। কিন্তু আপনারা মনে করবেন না যে আমাকে ফাঁকি দিচ্ছেন বাবা, আমাকে ফাঁকি দিচ্ছেন না। ও মা, যখন বড় বড় দোকানে যান তখন কি লাগানো থাকে বাবা? সেই দোকানে আমরা কি দেখি? বড় বড় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। এবার সেই দোকানের মধ্যে আমরা কি করছি না করছি সবকিছু কিন্তু ওখানে লোড হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ ওই যে আমাদের উপরে ভগবান বসে আছে, তার কিন্তু বাবা চতুর্দিকে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা কি কি করছি না করছি সব কিন্তু তার কাছে লোড হয়ে যাচ্ছে বাবা। ওমা, এখন যদি হরি নাম না করেন গো, তাহলে সেখানে গিয়ে যে জবাব দিতে হবে। তাই কেউ ভুল করবেন না, সকলে একবার করে করে তালি দিয়ে এই নাম আমরা গেয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুব সুন্দর, খুব সুন্দর। হরি বল হরি বল। ওমা, যদি আমি আগে জানতাম মা, আস্তে আস্তে আস্তে, যদি আগে জানতাম যে আপনারা এত সুন্দর আমাকে সহযোগিতা করবেন, এখানে এত দূর আমরা এসেছি, তো এই যে এত দূর কষ্ট করে এসেছি, এই দাদাদেরকে নিয়ে এসেছি, তো এই দাদাদেরকে আমি নিয়ে আসতাম না যদি জানতাম আপনারা আমার সঙ্গ করবেন। খুব সুন্দর সঙ্গ। ওমা, আমি কথা দিচ্ছি, যদি কখনো সেই সুযোগ আমি আবার পাই, তাহলে আপনাদেরকে নিয়েই আমি কাজ চালিয়ে দেব। এদেরকে আর কষ্ট করে নিয়ে আসবো না সঙ্গে। কেমন? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাসুদেব ঘোষে কহে মনের হরে সে
প্রভাস লীলা গোরা চাঁদ আমার গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশ। হরি বল, হরে কৃষ্ণ। সুতপা নামে এক মুনিবর ছিলেন মা। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, তো এই যে সুতপার মুনির পুত্র, তার 5 বৎসরের পুত্র ছিলেন। আর সেই 5 বৎসরের পুত্র একদিন না সকল বন্ধুদের সাথে খেলা খেলে। আর খেলা খেলতে খেলতে পৌঁছে গেছে কোথায় না সে প্রভাস তীরে। এবার খেলা খেলতে খেলতে তৃষ্ণা পেয়েছে। সেই মুনির পুত্র তৃষ্ণা নিবারণের জন্য নামলেন প্রভাসের জলে। আর যেই না প্রভাসের জলে নেমেছে বাবা, প্রভাসের জলে যেই না নেমেছে, জলে ছিল একটা কুমির। আর কুমির সেই মুনির পুত্রকে মুখে করে নিয়ে চলে গেল। আর সেই বন্ধুরা যখন মুনিকে গিয়ে জানাচ্ছে, মুনিবর মুনিবর মুনিবর, আপনার পুত্র না প্রভাসের জলে তলিয়ে গেছে, মুনিবর প্রভাসের জলে তলিয়ে গেছে। এই কথা শুনি সুতপা মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে উঠল। রে প্রভাস, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার পুত্রকে হরণ করিস? প্রভাসকে কাছে এসে বলছে, প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, প্রভাস, আজ থেকে তোর জল কেউ স্পর্শ করবে না, তোর জলে কুকুরে বর্জন করবে। প্রভাস করে ছেড়ে দাঁড়ালো, হে মুনিবর, আমি ছেড়ে আপনার পুত্রকে হরণ করিনি মুনিবর। আপনি আমাকে বিনা দোষে অভিশাপ দেবেন না মুনিবর। আমার নীড়ে বাস করে এক কুমির, আর সেই কুমির হরণ করেছে আপনার পুত্রকে। মুনিবর, আপনি আমায় আশীর্বাদ করুন মুনিবর, অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর বলছে, রে প্রভাস, যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ ফিরিয়ে নেবার নয়, তবে হ্যাঁ, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে সেদিন যেদিন তোমার তীরে কৃষ্ণ বলরাম যজ্ঞ করবে। সেদিন হবে তুমি মহাতীর্থ, আর নাম হবে তোমার প্রভাস তীর্থ। অবশেষে এলো সেই দিন মা, দাপর যুগ। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের লীলা শেষ করে এলেন মথুরায় এসে কংসকে ধ্বংস করে উগ্রসেনের হাতে রাজ্যভার সমর্পণ করে এলেন দ্বারকায়। আর দ্বারকায় এসে রুক্মিণীকে পামে নিয়ে রাজ সিংহাসনে বসে আছেন। আর এদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন হয়েছে মা? এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের ধুলি পড়ে আপনে প্রাণ বধুর মূর্তে অঙ্কন করেছে। আর তা দেখে প্রিয় সখী ললিতা বলছে, হ্যাঁ রে, বলি এ তোর কেমন অঙ্কন? হ্যাঁ, ছবি অঙ্কন করলে কেউ আঁকে বদন থেকে, কেউ আঁকে চরণ থেকে,
কিন্তু তোর মতো কেউ কোটি দেশ থেকে তো আকে না সখী। ললিতা বলছে, রায় এইভাবে কেউ কিন্তু মূর্তি অঙ্কন করে না। রাধারানী বলছে, সখী সখী রে, ওরে ও সখী, আমি জানি সখী জানি, কিন্তু আমি যে চরণ দিইনি। আর কেন দিইনি জানিস? যদি চরণে দিলে ওরে চলে যাই রে, যদি চরণ দিলে ওরে ও সখী শোন শোন, ওরে চলে যাই গো, যদি চরণ দিলে চলে যাই গো, যদি চলে যায় গো, আমি তাই তো চরণে আঁকে নাই সখে, চরণ দিলে চলে যাই রে, ওরে তাই তো সখী, ওরে আমি আঁকি নাই গো, ওরে সখী রে, ওরে ওরে ও সখী, চরণ দিলে ওরে চলে হরি বল হরি বল, যাই গো, তাই শ্রীমতী রাধারানী আমার সখীদের সাথে সখীদের সাথে এই রূপে কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ কথা কহিতে কহিতে ছুটে গেলেন মাধবী লতার কাছে, লতার কাছে, আর মাধবীকে জড়িয়ে ধরে বলে, ওরে মাধবী রে, ওরে মাধবী রে, ওরে বলে বলা মাধবী কোথায়, মাধবী কোথায়, ওরে সখী রে, প্রিয়া বিনা হিয়া ফাটিয়া না পড়ে কেন, সখী রে, প্রিয়া বিনা হিয়া ফাটিয়া না পড়ে কেন, প্রিয়া বিনা প্রিয়া ওরে সখী, ফাটিয়া না করে কেন,
ওগো নীলা জপরানো নাহি যায়। ইয়া ফুফুরানো ও সখী, নাহি যায়। শোন শোন, আমার নীলা জপরানো নাহি যায়। নীলা জপরানো নাহি যায়। ওরে সখী, বল না সখী, আমি আমার বধূ ছেড়ে কেমন করে থাকবো? এইভাবে সখীদের মধ্যে কথা হচ্ছে মা। আর এদিকে আকাশ মারফতে লক্ষ্য করছেন কে? নারদ মুনি। আকাশ মারফতে লক্ষ্য করছেন নারদ মুনি বৃন্দাবনের বিরহ দশা। আরে বৃন্দাবনে এলাম আমার অঙ্গের জ্বালা ছুটাবো বলে, কিন্তু এসে দেখি বৃন্দাবনে যে এসে আমার অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল গো। তাই এটা সহ্য করতে না পেরে গেলেন কোথায়? প্রভুর কাছে। আর প্রভু তখন রুক্মিণীকে বামে নিয়ে দ্বারকার রাজ সিংহাসনে বসে আছেন মা। আর সেই বংশীটি পড়ে আছে ধুলি পড়ে, প্রভুর বাঁশিটি আছে ধুলি পড়ে। নারদ মুনি পবনদেবকে ডেকে বললেন, পবনদেব তুমি কি পারো না পবনদেব একবার ওই বাঁশের মধ্যে প্রবেশ করে রাধা রাধা বলে বেজে উঠতে? নারদের কথা মতো পবনদেব সেই বাঁশের মধ্যে প্রবেশ করে আজ রাধা রাধা বলে বেজে উঠল। ওমা আসুন সেই রাধা নামের জয়ধ্বনি আমরা একটু দিই। কেমন? প্রেম সে নিদায় গৌর হরি বল হরি বল। রাধে তের চরণ কে सच कहते हैं राधे मेरा जन्म सफल हो जाए। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे मन जपा करो कृष्ण
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ जुबा पे राधा 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 नाम हो जाए, तुम राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, तुम राधा 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 नाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो हरि हरि बोल। ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, जय। আপন আপন গুরুদেব কি। শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী যখন এই রাধা নামে বেজে উঠেছে, মনে পড়েছে রাধারানীর কথা ভগবানের। আর ভগবান যেই না চেয়েছেন, দেখলেন কি দাঁড়ে দাঁড়িয়েছে নারদ মুনি। নারদ তুমি এসেছো, নারদ এসো, নারদ এসো, আমার কাছে এসো। বলো নারদ, সকলে কুশলে আছে তো? নারদ বলছে, প্রভু গো সকলেই কুশলে আছে প্রভু, কিন্তু বলো প্রভু তুমি কুশলে আছো তো? ও প্রভু তোমার কুশলেই তো আমার কুশল গো, তুমি কুশলে আছো তো প্রভু? জানো প্রভু, আজ না বৃন্দাবনে একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি? ও প্রভু বৃন্দাবনে কি দেখে এলাম জানো? যে বৃন্দাবনবাসী তোমায় না দেখলে থাকতে পারতো না, থাকতে পারতো না, যে বৃন্দাবনবাসী তোমার নাম না করলে যাদের দিন যেত না, যেত না। ও প্রভু সেই বৃন্দাবনবাসী আজ তোমার নামে নিন্দা করছে প্রভু, আর তাই তো তোমার কাছে ফিরে এলাম। নারদ বৃন্দাবনবাসী আমার নামে নিন্দা করছে, নারদ বলতে পারো, নারদ বলতে পারো, এই যুগে জন্মগ্রহণ করে, এই যুগে জন্মগ্রহণ করে আমি তো কিছু করিনি, বলো না নারদ কি করলে পূর্ণ সঞ্চয় হবে? নারদ বলছে, ও প্রভু পূর্ণ সঞ্চয়? ও প্রভু তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো নারদ। প্রভু গো তুমি না একটা দানব্রত যজ্ঞ করো প্রভু, আর দানব্রত যজ্ঞের শেষে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, আর দেখবে তাই তোমার মনোবাসনা পূর্ণ হবে। নারদ তুমি আমায় যজ্ঞ করতে বলছো নারদ, কিন্তু বলো নারদ এই যজ্ঞের স্থানটি হবে কোথায়? কোথায় যজ্ঞ হবে? কেন এই যজ্ঞ হবে প্রভাস তীরে? তাহলে নারদ সকলকে তো নেমন্তন্ন করতে হবে। প্রথমে চিঠি লিখছে
যজ্ঞেশ্বর দেবাদিদেব মহাদেবের জন্য। ওমা, সবার আগে কিন্তু তাকে নেমন্তন্ন পত্র পাঠাতে হবে। কেন কেন না, তিনি যে যজ্ঞেশ্বর, তিনি তার শ্বশুর মশাইকেও ছাড়েননি। যখন তিনি যজ্ঞ করেছিলেন, শিবের শ্বশুরের নাম কি বাবা? শিবের শ্বশুরের নাম কি মা? দক্ষ রাজা। সেই দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিলেন, ভোলানাথকে নেমন্তন্ন করেননি বাবা। আর নেমন্তন্ন করেননি, তা বাবা ভোলানাথও দেখিয়ে দিলেন। কি করলেন না, শ্বশুরের মুন্ডটা কেটে সেখানে বসিয়ে দিল একটা ছাগ মুন্ডু। তাই বাবা কিছু করে আর নাই করে আগে নেমন্তন্ন কিন্তু বাবা ভোলানাথকে পাঠাতে হবে। তাহলে ভোলানাথ আমাদের সর্বেশ্বর। ওমা, ওই যে আকাশের চাঁদ আছে না, ওই আকাশের চাঁদের সাথে এই দক্ষ রাজার 28টি কন্যা, তার মধ্যে সতী, তাকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব। আর সেই 27 জন কন্যা হলেন চাঁদের স্ত্রী। এই চাঁদের স্বভাবটি মোটেও ভালো নাই বাবা। কেন? এই চাঁদ গুরু পত্নী তারার উপর আকৃষ্ট হয়েছিলেন। আর যখন আকৃষ্ট হলেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করলেন। কি? গুরু বৃহস্পতি চাঁদকে ডেকে বলছে, হে চাঁদ, যে রূপ যৌবনের তোমার এত অহংকার, আমি তোমায় অভিশাপ দিলাম। সেই রূপ যৌবন তোমার এক পক্ষ কালের মধ্যে। আচ্ছা মা, এক পক্ষ কাল মানে কত? 15 দিন। তা এই এক পক্ষ কালের মধ্যে তুমি একটু একটু করে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। ওমা, গুরুর অভিশাপ তো লাগবে। গুরুর অভিশাপ লেগে গেল। চাঁদ যত দিন যাচ্ছে তত ক্ষয় হয়ে যাচ্ছে। আস্তে 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 যখন চাঁদ এক কলা পড়ে আছে মা, তখন ওই চাঁদের ওই যে 27 জন স্ত্রী, তারা গেল ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে গিয়ে বলছে, ও প্রভু, প্রভু গো, ও প্রভু, আমাদেরকে রক্ষা করুন প্রভু, আমাদেরকে রক্ষা করুন। কে কে তোমরা? আমার কাছে কেন এসেছো? প্রভু গো, আমরা সকলেই হলাম ওই চাঁদের স্ত্রী। আর আমাদের স্বামী গুরু পত্নীর ওপরে আকৃষ্ট হয়েছেন বলে তাকে যে গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন, এই 15 দিনের মধ্যে যেন তিনি ক্ষয় হয়ে নিশ্চিহ্ন হয়ে যান। তাহলে আমরা এই যে 27 জন স্ত্রী, সকলেই আমরা বিধবা হয়ে যাব। আপনি আমাদের রক্ষা করুন। ভোলানাথ করলেন কি গো? সেই যে এক কলা চাঁদ পড়েছিল, সেই এক কলা চাঁদকে তুলে নিয়ে জটার মধ্যে বসিয়ে দিলেন। সে থেকে চাঁদ আর বাড়েও না আর কমেও না। হঠাৎ একদিন শুনতে পাই, চাঁদের সেই 27 জন স্ত্রী গুজরাটে নাকি সোমনাথের মন্দির আছে। আর সেই সোমতীর্থে গিয়ে যদি তাদের স্বামীকে স্নান করানো হয়, তাহলে সে আবার নিজের অঙ্গের জ্যোতি ফিরে পাবে, নিজের আলো ফিরে পাবে। তাই 27 জন স্ত্রী করলো কি মা? ভোলানাথের জটার থেকে চাঁদকে তুলে সেই সোম তীর্থে গিয়ে স্নান করালেন। আর সেদিন থেকে সেই সোম তীর্থ হলো প্রভাস তীর্থ। নেমন্তন্ন করলেন তাহলে কাকে বাবা? না,
দেবাদিদেব মহাদেবকে। এবার নারদ মুনি সেই নেমন্তন্ন পত্র নিয়ে চলেছে কোথায়? নেমন্তন্ন করতে। ও প্রভু, আমি যাব নেমন্তন্ন করতে, সকলের জন্য নেমন্তন্ন আছে। দেবাদিদেব মহাদেবকে লিখলেন, মায়ের জন্য লিখলেন, সখাগণের জন্য লিখলেন, বৃন্দাবনবাসীর জন্য লিখলেন। হরি বল হরি বল। আর নেমন্তন্ন পত্র লয়ে নারদ মুনি গমন করিল। স্বর্গে ছিল ইন্দ্রদেবে, তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, সর্বমত ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে 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 দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর দিল। ওই না ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর দিল। নম নারায়ণ 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 রাম, নম নারায়ণ 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 রাম, নারায়ণ নারায়ণ